সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তারেক ফজল। ডক্টর তারেক ফজল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমেই আমি একটু জানতে চাই যে পররাষ্ট্র নীতিতে কোনো ভুল করছে কিনা অন্তর্বর্তী সরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। পররাষ্ট্রনীতিতে ভুল অথবা দেশীয় বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম যা বলি না কেন, সেখানে তো ভুল শুধু বিভিন্ন সময় হয়। এখন সুনির্দিষ্টভাবে কোনো ভুলের প্রশ্ন উত্থাপিত হয়নি। বাংলাদেশ তার ঘোষিত নীতি অনুযায়ী পররাষ্ট্র কার্যক্রম, বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার আচরণ কার্যক্রম এবং নীতিমালা অনুযায়ী কাজ চালাচ্ছে। সুতরাং এখনই ওই ভুলের বিষয়টি সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে রাজনৈতিকভাবে যে বিষয়গুলোকে রাজনৈতিক ইস্যু মনে করা হয় সেগুলো নিয়ে রাজনীতিকদের পক্ষ থেকে প্রশ্ন আসছে এবং আমরা সেগুলো দেখছি। সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সেগুলোর সুনির্দিষ্ট জবাব এসেছে এবং আসছে। সুতরাং সুনির্দিষ্টভাবে ভুল করছে এটা দাবি করা। বেশ কিছু দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সংকুচিত হয়েছে কিনা আপনি কি মনে করেন? কারণ ভারতের সঙ্গে টানাপোড়েন তো দৃশ্যমান, অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, চায়না, মিয়ানমার, সেগুলোর ক্ষেত্রে আপনি কি বলবেন? সম্পর্ক কি সংকুচিত হয়েছে? ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের প্রশ্নটি আছে সেটা আমরা সরাসরি উপলব্ধি করি, আমাদেরকে স্পর্শ করে। আমরা দেখছি বাংলাদেশের জনগণের ইচ্ছায় বাংলাদেশের সাবেক সরকারের পতন ঘটেছে, তারা পালিয়েছে এবং তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা দেখলাম যে ভারতীয় রাজনৈতিক কর্তৃপক্ষ তাদেরকে কম বেশি সাদরে গ্রহণ করেছে এবং আমরা দেখলাম ভারতীয় বেশ কিছু মিডিয়া খুবই অসুন্দরভাবে, খুবই নিন্দনীয় প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অসত্য এবং আহ ভিত্তিহীন তথ্য দাবি প্রচার করেছে। সেগুলো বাংলাদেশের জনগণ এবং ভারতীয় অনেক সচেতন আহ ব্যক্তিবর্গ খুবই অসন্তুষ্টির সাথে গ্রহণ করেছেন। সেটা আছে। সুতরাং যদি টানাপোড়েনের প্রশ্ন আসে তাহলে এটা ভারতের দিক থেকে হয়েছে। বাংলাদেশের দিক থেকে প্রকাশ্যে কোন টানাপোড়েনে বাংলাদেশ আছে এমন কিছু মনে হয়নি। সুতরাং বাংলাদেশ যথেষ্ট সহজ সাবলীল এবং স্বাভাবিক অবস্থায় ভারতের সাথে সম্পর্ক রক্ষা করছে। অন্যদিকে আমরা যদি বিশ্বের অন্য দেশগুলোর কথা বলি, সেখানে তো বাংলাদেশ যে স্বাভাবিক আচরণ অথবা লেনদেন করছিল সেটা অব্যাহত আছে। সুতরাং বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক সংকুচিত হচ্ছে, এই দাবি করাটাও খুব যৌক্তিক নয়। তারেক ফজল, আরেকটি বিষয় জানাবেন যে পরাশক্তিগুলো কোনো ধরনের চাপ তৈরি করছে কিনা বাংলাদেশের ওপর? হ্যাঁ, এটি একটা খুবই মনোযোগ দেওয়ার মতো বিষয় যে বাংলাদেশের কোনো বিষয়ে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো, আমরা যেগুলোকে পরাশক্তি বলি, তারা কিছু চাপিয়ে দিচ্ছে কিনা। আমরা এর আগে পালিয়ে যাওয়া রাজনৈতিক নির্বাহী প্রধানের মুখে এই বিষয়ে খুব সুনির্দিষ্টভাবে উচ্চারণ শুনেছি। তিনি বলেছেন তাকে সাদা চামড়ার শ্বেতাঙ্গ কেউ কেউ চাপ দিয়েছে, বিশেষ করে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের অধিকার কাউকে হস্তান্তর করার বিষয়ে চাপ এসেছিল। এরকম ঘোষণা অথবা দাবি বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে অথবা ক্ষমতাসীন রাজনৈতিক পক্ষ থেকে এসেছিল। তারা যখন পালিয়ে গেল, এরপরে বাংলাদেশের রাজনৈতিক কর্তৃপক্ষ, আসলে রাজনৈতিক এখন নয়, তারা যথেষ্টই অরাজনৈতিক কর্তৃপক্ষ, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে এরকম দাবি অথবা আশঙ্কা অথবা সমস্যার কথা আমাদেরকে জানায়নি। তবে কেউ কেউ নানাভাবে দাবি করার চেষ্টা করছে। এখন সুনির্দিষ্টভাবে করিডোরের প্রসঙ্গটি এসেছে এবং আরো দু একটা বিষয় খুব আলোচিত সংক্ষেপে, হচ্ছে। একেবারে সংক্ষেপে একটু জানতে চাই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো সংকট রয়েছে কিনা এই মুহূর্তে, আপনি কি মনে করেন?
আমরা আপনাদের নিউজে যেটা দেখলাম এবং অন্যান্য চ্যানেলও আমাদের জানালো যে আমাদের বর্তমান এখন পর্যন্ত যিনি আছেন পররাষ্ট্র সচিব মিস্টার জসিম-উদ্দিন, তিনি বিদায় নিচ্ছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা খুব সুনির্দিষ্টভাবে জানালেন যে এই বিদায় হচ্ছে তার দায়িত্বের আহ হস্তান্তর অথবা নিয়ে যাচ্ছেন। অন্যত্র তার দায়িত্ব পালনের একটি নিয়মিত আয়োজন। সুতরাং এটাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা আছে, এটার পরিচয় বলার সুযোগ কম। জি, পররাষ্ট্র ডক্টর মন্ত্রণালয় তারেক তার ফজল, মতো কাজ আপনার করছে বক্তব্য এবং আমাদের কাছে স্পষ্ট। ধন্যবাদ আপনাকে।